টি-20 ক্রিকেটে নতুন ছন্দ আনতে গিয়ে পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দীর্ঘ সময় ধরে ফরম্যাটটিতে দেখা যাচ্ছে না এই দুই তারকাকে। শেষবার বাবর খেলেছেন গত বছরের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর কেটে গেছে 14টি ম্যাচ, কোনোটিতেই জায়গা হয়নি পাকিস্তানের সাবেক অধিনায়কের। এই সময়ে পাকিস্তান ঘরের মাঠে বাংলাদেশকে হারালেও সফরে এসে হেরেছে টাইগারদের কাছে। ওয়েস্ট ইন্ডিজে অবশ্য সালমান আলী আঘার নেতৃত্বে সিরিজ জয় পায় দলটি। তবে বাবরের অনুপস্থিতি মেনে নিতে পারছেন না শহীদ আফ্রিদি। তার মতে স্ট্রাইক রেটের অজুহাতে বাদ দেওয়ার যুক্তি খুব একটা টেকসই নয়। আফ্রিদি সরাসরি বলেছেন, যদি স্ট্রাইক রেটই সমস্যা হয় তাহলে যারা এখন খেলছে তাদেরও গতি খুব ভালো নয়। বাবরের প্রায় একই স্ট্রাইক রেট, তাই তাকে বাদ দেওয়াটা যৌক্তিক মনে হয় না। পাকিস্তান কোচ মাইক হেসন অবশ্য শুরু থেকেই জোর দিচ্ছেন নতুন ওপেনিং কম্বিনেশনে। ফকর জামানের সঙ্গে সাইম আইয়ুব বা সাহিবজাদা ফারহানকে সুযোগ দিচ্ছেন তিনি। যুক্তি, পুরনো জুটি বাবর রিজওয়ান ধীর গতির কারণে দলকে বড় স্কোর এনে দিতে পারছিল না। শেষের দিকে ব্যাটসম্যানরা রান তোলার সুযোগ হারাচ্ছিলেন। তবে এই নীতির বিরোধিতা করেছেন ওয়াসিম আকরামও। তার মতে বড় টুর্নামেন্টের আগে অভিজ্ঞ ব্যাটসম্যানদের দলে রাখা অপরিহার্য। আমার হাতে ক্ষমতা থাকলে আমি অবশ্যই বাবরকে ফিরিয়ে আনতাম। এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ। আমাদের এমন একজন দরকার যে চাপ সামলাতে পারে এবং বাকিদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারে। ওয়াসিম মনে করিয়ে দেন 2019 সালে ইংল্যান্ডের সমারসেটের হয়ে বাবার প্রায় 150 স্ট্রাইক রেটে রান করেছিলেন। তার ভাষায়, আমরা যখন 140 বা 160 রান তাড়া করি, বিশেষ করে বড় দলের বিপক্ষে, তখন বাবরের মতো ব্যাটসম্যান ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন সে। এখনো অনেক কিছু দেওয়ার আছে পাকিস্তানের জন্য। বাবরের ব্যাটিং পজিশন নিয়েও মত দিয়েছেন ওয়াসিম। তার মতে 3 নম্বর জায়গা বাবরের জন্য আদর্শ, তবে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী যে কোনো পজিশনে খেলার ক্ষমতা তার আছে। পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের হাওয়া বয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। 2023 ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর এক ঝটকায় বদলে গেছে কোচ, অধিনায়ক ও বোর্ড সভাপতি। অধিনায়কত্ব ছেড়েছেন বাবর। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে পাকিস্তান দল। সামনে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আগে আফগানিস্তান ও স্বাগতিকদের নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। তবে এর মধ্যেই বাবরকে ফেরানো নিয়ে আলোচনা তুঙ্গে। সাবেক দুই কিংবদন্তি আফ্রিদি ও ওয়াসিমের সরব সমর্থন যেন সেই বিতর্ককে আরো উস্কে দিল। ফারদিন রহমান সকাল, বিটি ক্রিক টাইম।